जयति जयति देव कृष्ण चैतन्य चन्द्र जयति जयति कीर्तिस्तस्य नित्यपवित्रा जयति जयति भृतस्तस्य विशेषमूर्ते जयति जयति नित्यं तस्य सर्वप्रियानम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। कृष्ण प्रेमानंदे कांदे जेषु कीर्ति जाने से ध्वनि श्रवणे सर्व बंध विमोचन मुखं करोति वाचालं पुंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधवम्। जस्य प्रसादात् भगवत प्रसादम् जस्य प्रसादान् न गति कुतोऽपि धैर्यं स्तुवंस्तस्य यशोस्त्रिशन्धं वन्दे गुरो श्री चरणारविन्दं वन्दे गुरुश्री चरणारविन्दं वन्दे गुरुश्री चरणारविन्दं। जय श्री रामवल्लभ, जय श्री मनु महाप्रभु, जय श्री नित्यानंद प्रभु, जय श्री अद्वैत प्रभु, जय श्री गदाधर गोस्वामी पाद, जय वैशावतार वृंदावन दास ठाकुर, जय हरिदास ठाकुरेर जय, जय अनंत श्री श्री ठाकुर सीताराम दास ओंकारनाथ जीर जय, जय वैष्णव आचार्य प्रभुपाद प्राण किशोर गोस्वामी जी जय, जय भागवतीय भावधारार पथप्रदर्शक प्रभुपाद नटराज किशोर गोस्वामी जी जय, जय गौर भक्तवृंदेर जय, जय पिता मातार जय, जय पिता मातार जय। हरिदास ठाकुर उच्चैশ্বরী তিনি হরিনাম করেন, শুনে সকলে পাষণ্ডীরা অত্যন্ত বিরক্ত হয়।
ঈশ্বরে তো হরিদাস ঠাকুর হরিনাম করে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরিদাস ঠাকুর তো কোনো দিকে তো তার কোনো বাহ্য জ্ঞান নেই, তিনি হরিনামে তো নিজেকে বিলীন করে দিয়েছে। অহরাত্র তিনি হরিনাম করেন, উচ্চ ঈশ্বরে হরিনাম করেন। তা হরিনদী গ্রামে একজন ব্রাহ্মণ ছিলেন। হরিনদী গ্রামটা বলা হচ্ছে শান্তিপুর থেকে কিছুটা পশ্চিম দিকে। তো সে হরিনদী গ্রামে একজন ব্রাহ্মণ ছিলেন, যিনি হরিদাস ঠাকুরকে একদিন ডেকে বললেন, তুমি যে এত উচ্চ ঈশ্বরে হরিনাম করো, এর কি অর্থ? কেন তুমি এত উচ্চ ঈশ্বরে হরিনাম করো? মনে মনে জপ করলেই তো হয়। কোথা থেকে তুমি এমন শিক্ষা পেয়েছো যে এরকম উচ্চ ঈশ্বরে জোরে জোরে তুমি হরিনাম করো? হরিদাস ঠাকুর বলছেন, তুমি এর মাহাত্ম্য জানো না। উচ্চ ঈশ্বরে হরিনাম করার যে মাহাত্ম্য তুমি তা জানো না। উচ্চ করি লইলে শতগুণ পুণ্য হয়,
দোস্ত না কহে শাস্ত্রে গুণ সে বর্ণয়। বলছেন উচ্চই শতগুণং ভবেৎ, উচ্চই শতগুণং ভবে, যত উচ্চ ঈশ্বরে তুমি নাম করবে ততই ততই শত গুণ লাভ হবে। যত উচ্চ ঈশ্বরে নাম করা যায় ততই ততই সকলকে উদ্ধার করা যায়। হরিদাস বলেন শুনো মহাশয়, যে তত্ত্ব ইহার বেদে ভাগবতে কয়। শুন বিপ্র সকৃত শুনিলে কৃষ্ণ নাম। সকৃত অর্থাৎ একবার যদি তুমি কৃষ্ণ নাম শোনো তাহলে পশু পক্ষী কীট যায় বৈকুণ্ঠ ধাম। পশু পক্ষী কীট সব বৈকুণ্ঠ লাভ করে একবার হরিনাম শুনলে। জন্যাম আত্মা জন্নাম গণ্যান অখিলান সত্রিন আত্মানম এব চ সদপ্ন্যাতি কিঙে ভূয়স্তস্য স্পৃষ্ট পদাহিতে। জন্নাম, যার একটি মাত্র নাম, গৃহ্ণন অর্থাৎ কেবল উচ্চারণ করলেই আত্মানম অর্থাৎ নিজেকে, অখিলান সমস্ত শত্রুবর্গকে, সদ্য পুনাতি তক্ষুনি পবিত্র করা যায়। ভাগবতের দশম স্কন্ধে এই শ্লোকটি বলছে জন্যাম গৃহ্যান অখিলান সত্রিন আত্মানমেব চ সদপুনাতি কিং ভূয়স্তস্য স্পৃষ্ট পদাহিতে। ভাগবতে দশম স্কন্ধের 34 অধ্যায় আমরা দেখি শিবরাত্রি উপলক্ষে এক সময় নন্দ মহারাজ সমস্ত গোপদের সাথে নিয়ে তিনি সরস্বতী নদীর তীরে গেছেন। অম্বিকা মুনি সেখানে নন্দ মহারাজ মহেশ পার্বতীর পূজা করছেন সকলকে নিয়ে। তা সারাদিন তো পূজা করেছেন, ব্রত ধারণ করে আছেন, কিচ্ছু গ্রহণ করেননি। রাত্রিতে তো অত্যন্ত অবসন্ন হয়ে নিদ্রায় অভিভূত হয়ে গেছেন। তখন একটা মহা সাপ সেখানে এসছে, এসে নন্দ মহারাজকে গ্রাস করেছে। আর নন্দ মহারাজ তো উচ্চ ঈশ্বরে কৃষ্ণ 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 হা কৃষ্ণ হা কৃষ্ণ এসো আমাকে রক্ষা করো বলে চিৎকার করছে। মহাসর্প আমাকে গ্রাস করেছে, তুমি আমাকে রক্ষা করো রক্ষা করে বলে নন্দ মহারাজ উচ্চ ঈশ্বরে তিনি চিৎকার করছে। তা তার চিৎকার শুনে তো তখন গোপীদের ঘুম ভেঙে গেছে। তারা তখন কি করবেন, তারাও তো বিমূঢ় হয়ে পড়েছেন। কি করবেন, মহাসর্প তো নন্দ মহারাজকে গ্রাসই করে ফেললো, কি করবেন? তারা তখন কাঠ জ্বালিয়ে নিয়ে এসছেন, এসে সর্পকে তারা পোড়াবার চেষ্টা করছেন। কিন্তু সর্প গায়ে ওই জ্বলন্ত কাঠ তারা নিক্ষেপ করলো, সর্প কিন্তু নন্দ মহারাজকে মুখ থেকে ছাড়ছে না। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন সেখানে এসে উপস্থিত হয়েছেন। এসে এই সর্পটির গায়ে তিনি তার চরণটি স্পর্শ করেছেন।
যেই না সর্পটির গায়ে তিনি চরণটি স্পর্শ করেছেন, উনি সর্পটি তার সর্পদেহ ত্যাগ করে অতি সুন্দর বিদ্যাধর দেহ লাভ করেছে। তখন ভগবান, তিনি তো সবই জানেন, তিনি তাও সে বিদ্যাধরকে বলছেন, তুমি কেন সর্পদেহ লাভ করেছিলে, এর কারণ কি, কেন তুমি এতদিন এইভাবে কষ্ট পাচ্ছিলে, আমাকে বলো কেন তুমি এইভাবে কষ্ট পাচ্ছিলে। তখন সেই বিদ্যাধর বলছেন, আমি পূর্বজন্মে আমার নাম ছিল সুদর্শন, তা আমি তো অত্যন্ত সুন্দর ছিলাম, আমার খুব খ্যাতি ছিল, আমার খুব প্রতিষ্ঠা ছিল, তাই আমার খুব অহংকারও ছিল। তাই একসময় আমি আঙ্গিরস ঋষিদের দেখে খুব উপহাস করেছিলাম, তার ফলে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং অভিশাপ দিয়েছিলেন আমি যেন সর্পজনী প্রাপ্ত হই। তা আমি তো তৎক্ষণাৎ সর্পজনী প্রাপ্ত হয়েছিলাম, কিন্তু তারা তো করুণাময়, তাই তারা করুণাপূর্বক বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শে তোমার এই সর্প দেহ থেকে তুমি আবার মুক্তি পাবে, আবার তুমি এই বিদ্যাধর দেহ প্রাপ্ত হবে। তাই এতদিন প্রভু আমি তো আপনারই অপেক্ষা করছিলাম, আজ সেই সুদিন প্রভু। এইভাবে সেই বিদ্যাধর ভগবানের গুণমহিমা কীর্তন করতে করতে আর এই শ্লোকের কথাগুলো বলতে বলতে তিনি চলেছেন, अखिलान सत्रीन आत्मान में वचन सद्य पुनाति किंगे भूयस्तस्य स्पृष्टा पदाहिते। তাই তখন বলছেন গৃহ্ণ শ্রীকৃষ্ণের একটা নাম যদি উচ্চারণ করা যায়, সত্য অর্থাৎ তৎক্ষণাৎ পবিত্র হওয়া যায়, তৎক্ষণাৎ পবিত্র হওয়া যায়। পুরো নাম উচ্চারণ না করতে পারলেও যদি একটি নাম উচ্চারণ করা যায়, সম্পূর্ণ নাম উচ্চারণ করতে না পারলেও যদি অসম্পূর্ণ নাম উচ্চারণ করা যায়, তাহলেই পবিত্র হওয়া যায়। আরো বলছেন, তাতে কি না উচ্চারণকারী যে অসম্পূর্ণ নাম উচ্চারণ করছে সেই উচ্চারণকারী তো পবিত্র হয়, আর তার এই উচ্চারণ যারা শুনে বা তার আশেপাশে যারা আছে, তার সংসর্গে যারা থাকে, তারাও পবিত্র হয়ে যায়। এমনই হচ্ছে কৃষ্ণ নামের মহিমা। উচ্চ ঈশ্বরে কীর্তন করলে সকলেই শুনতে পান, আশেপাশে যত লোক আছেন শুনতে পান, এবং শ্রবণের ফলে তারা পবিত্র হয়ে যান। পশু পক্ষী কীটাদি বলিতে না পারে, শুনিলে সে হরিনাম তারা সব তরে। আহা, বলছেন পশু পক্ষী কীট তো তারা তো হরিনাম বলতে পারে না, কিন্তু উচ্চ ঈশ্বরে হরিনাম করলে তারাও যে মুক্তি লাভ করে যায়, তারাও যে পবিত্র হয়ে যায়। তাই উচ্চ ঈশ্বরে আমি কীর্তন করি, তাই তো আমি উচ্চ ঈশ্বরে কীর্তন করি। জপতে হরিনামানি স্থানে শত গুণাধিক
आत्मानञ्च आत्मानञ्च पुनातुच्चै जपन सत्रीनि पुनाति च। এই শ্লোকে বলছেন যিনি হরিনাম মনে মনে জপ করেন তিনি তার থেকে যারা উচ্চ ঈশ্বরে হরিনাম করেন শতগুণে তারা শ্রেষ্ঠ। কেন জপকারী তো কেবল নিজেকে পবিত্র করতে পারেন, তার তিনি নিজে মুক্ত হন, কিন্তু উচ্চ ঈশ্বরে যিনি কীর্তন করেন তিনি শুধু নিজে মঙ্গল করেন তা নয়, তার তিনি নিজেকে যে নিজে শুধু পবিত্র করেন তা নয়, আশেপাশে যারা আছে যারা এই নাম শুনে সকলেই পবিত্র হয়ে যায়। জপকর্তা হইতে উচ্চ সংকীর্তনকারী শতগুণ অধিক পুরাণে কেনে ধরি শুন বিপ্র মন দিয়া ইহার কারণ জপি আপনারে সবে করয়ে পোষণ। না পারে বলিতে কৃষ্ণ নাম হেন ধ্বনি ব্যর্থ জন্ম ইহারা নিস্তরে যাহা শুনি। বলছেন জিহ্বা পাইয়াও নরবিনে সর্বপ্রাণীর তো জিহ্বা আছে, মানুষের যেমন জিহ্বা আছে সব প্রাণীর তো জিহ্বা আছে, কিন্তু সেই জিহ্বা থাকা সত্ত্বেও তারা হরিনাম করতে পারে না। মানুষ যেমন ভাবে হরিনাম করতে পারে তারা তো হরিনাম করতে পারে না, তাই উচ্চ ঈশ্বরে কীর্তন করলে তারাও যে হরিনাম শুনতে পায়। সেই জন্যই তো আমি এত উচ্চ ঈশ্বরে হরিনাম করি। তখন সেই বিপ্রত অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেছেন। সেই হরিনদীবাসী বিপ্র তখন হরিদাসের প্রতি অত্যন্ত কটাক্ষ করছেন, বলছেন দর্শন কর্তা এবে হইল হরিদাস কালে কালে বেদপথ হয় দেখি নাশ। বলছেন দর্শন শাস্ত্রেও যে সকল কথা বলা হয়নি হরিদাসের মুখেই, তোমার মুখেই এই কথা আমাকে শুনতে হচ্ছে। এখন দেখছি তুমি নতুন দর্শন শাস্ত্রকার হয়ে উঠেছ। জানতাম যুগ শেষ হবে, কলিযুগ যখন শেষ হবে তখন শূদ্র বেদ পড়বে, কিন্তু এখন দেখছি শেষে আর নয় আরম্ভই দেখছি শূদ্র বেদের তাৎপর্য বলতে শুরু করে দিয়েছে। আর কি কত কি দেখতে হবে আরো। তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন হরিনদীবাসী বিপ্র, অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। ক্রুদ্ধ হয়ে তিনি এত ক্রুদ্ধ হয়েছেন তিনি যে তিনি কত কটু কথা বলছেন তার নিজের জ্ঞান নেই। তিনি বলছেন যে ব্যাখ্যা করিলি তুই এ যদি না লাগে তবে তোর নাক কাটি নুড়ি পুরো আগে। বলছেন তুমি যে ব্যাখ্যা করছো তোমার এই ব্যাখ্যা যথাযথ নয়, তোমার এই ব্যাখ্যা যুক্তিসঙ্গত নয়। তোমার নাক কেটে তার মধ্যে ওই ছোট ছোট নুড়ি প্রস্তরখণ্ড ঢুকিয়ে দেব। এত এত
তিনি ক্রুদ্ধ হয়েছেন যে তিনি কি বলছেন সেটা তার জ্ঞান নেই। আর সেখানে অনেক ব্রাহ্মণও উপস্থিত ছিলেন, তারাও কিন্তু এই হরিনদীবাসী এই যে ব্রাহ্মণ কটূক্তি করছেন, তারা তার কোনো প্রত্যুত্তর করলেন না। যে বা পাপী সভাসদে সেহ পাপমতি, উচিত উত্তর কিছু না করিল ইতি। কেউ কোনো উত্তর করলেন না এই কথায়। এই সকল রাক্ষস ব্রাহ্মণ নাম মাত্র, এই সব জম যাতনার পাত্র। তাই বললেন বরাহ পুরাণে, রাক্ষসা কলিমাশ্রিত্য জয়ন্তে ব্রহ্মযোনিষু, उत्पन्ना ब्रह्मण कूले बाधन्ते क्षत्रियानि कृशान्। বলছেন এই কলিকালে এই রাক্ষসগণ ব্রাহ্মণ জনিতে জন্মগ্রহণ করে। এই ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে এই রাক্ষসগণ এই বেদজ্ঞ ব্রাহ্মণদের বা ব্রাহ্মণ কুলকে তারা বাধা দিয়ে থাকেন, বাধা প্রদান করেন। অর্থাৎ বেদ বিহিত যে আচরণ, সেই আচরণগুলো তারা করতে দেন না। বেদবিহিত আচরণ তারা করতে দেন না। এইসব বিপ্রে স্পর্শ কথা নমস্কার ধর্মশাস্ত্রে সর্বথা নিষেধ করিবার। এইসব ব্রাহ্মণদের স্পর্শ করা, তাদের নমস্কার করা ধর্মশাস্ত্রে নিষেধ করা হয়েছে। পদ্মপুরাণে মহাদেব বলছেন, কি মাত্র বহুনকেতেন ব্রাহ্মণা যে অবৈষ্ণবঃ তেষাং সম্ভাষণং স্পর্শং প্রমাদেনাপি বর্জয়েৎ। বলছেন মহাদেব বলছেন, যে ব্রাহ্মণ অবৈষ্ণব, ভগবত ভক্ত, ভক্তিহীন, যার ভেতর একটুকুও ভক্তি নেই, ভগবত ভক্তি নেই, প্রমাদ অর্থাৎ অসাবধানতা বশতেও তার সঙ্গে কথা বলা উচিত নয়, তাকে স্পর্শ করা উচিত নয়। কি মাত্র বহুনা তেন ব্রাহ্মণা যে অবৈষ্ণবা, যে অবৈষ্ণব, ভগবত ভক্তিহীন, তেষাং সম্ভাষণং, তাকে সম্ভাষণ করা, তার সাথে কথা বলা উচিত না, স্পর্শ করা উচিত না। প্রমাদেনাপি বর্জয়েৎ, তাকে পরিত্যাগ করবে, সর্বতোভাবে পরিত্যাগ করবে। ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয়, তবে তার আলাপেও যায় পুণ্য ক্ষয়। ব্রাহ্মণ হয়েও যদি বৈষ্ণব না হয়, তার সাথে আলাপ করলে, কথা বললে পুণ্য ক্ষয় হয়, এমন কথাই গ্রন্থকার বলছে। সে বিপ্রাধমের কত দিবস থাকিয়া বসন্তে নাসিকা তার
পড়িল খসিয়া। এরপর কি হলো? যিনি হরিদাস ঠাকুরকে এমন ভাবে কটু বাক্য বললেন, ভক্তের অপমান ভগবান সহ্য করতে পারেন না, তো সেই হরিনদী গ্রামবাসী ব্রাহ্মণ বসন্ত রোগে আক্রান্ত হলে, কিন্তু হরিদাস ঠাকুরের তিনি বলেছিলেন না, তবে তোর নাক কাটি নুড়ি পুরো আগে। হরিদাস ঠাকুরের নাক কেটে তার নাকে নুড়ি পুড়ে দিতে বলেছিলেন। তাই বসন্ত রোগে তার নিজের নাকই খসে পড়েছিল। হরিদাস ঠাকুরের বলিলে কে যেন কৃষ্ণ তাহার শাস্তি করিলেন তেন। ভগবানই তার শাস্তি দিলেন। বসন্ত রোগে আক্রান্ত হলেন তিনি, ফলে তার নাক খসে পড়েছিল। ভক্তি শূন্য জগৎ দেখিয়া হরিদাস দুঃখে কৃষ্ণ কৃষ্ণ বলি ছাড়েন নিঃশ্বাস। সমস্ত জগৎবাসীর মধ্যে ভক্তি শূন্যতা, ভক্তির অভাব দেখে হরিদাস ঠাকুর অত্যন্ত দুঃখিত হন, আর কৃষ্ণ 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 বলেন, আর দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। কতদিনে সকলে কৃষ্ণ নাম নেবে, কতদিনে সকলে হরিনামে বিভোর হবে। শুধু তার একটাই প্রার্থনা, কতদিনে সকলে বৈষ্ণব হবে, কতদিনে সকলে দুভাউ তুলে উচ্চ ঈশ্বর হরিনাম কীর্তন করবে। এমন ভাবে হরিদাস ঠাকুর তার ইষ্টদেবের চরণে প্রার্থনা জানাতে জানাতে উচ্চ ঈশ্বরে কীর্তন করতে করতে তিনি বৈষ্ণব দর্শনের লালসায় একদিন নবদ্বীপে এসে পৌঁছালেন। হরিদাস ঠাকুরকে দেখে তো নবদ্বীপবাসী সমস্ত ভক্তগণ অত্যন্ত আনন্দিত। অদ্বৈতাচার্য প্রভু হরিদাস ঠাকুরকে পেয়ে অত্যন্ত আনন্দিত। হরিদাস ঠাকুর যখন নবদ্বীপে এলেন, তখন অদ্বৈত আচার্য প্রভু এই নবদ্বীপের তার গৃহেই অবস্থান করছিলেন। তখন হরিদাস ঠাকুরকে পেয়ে তো খুব আনন্দ, কৃষ্ণ নাম কীর্তনে, কৃষ্ণ কথা আলাপনে তাদের দিন অতিবাহিত হতে লাগলো। এরপর যে জনে শুনয়ে পরে সব আখ্যান, তাহারে মিলিব গৌরচন্দ্র ভগবান। জয় জয় গৌর সুন্দর মহেশ্বর, জয় নিত্যানন্দ প্রিয়, নিত্য কলেবর। জয় সর্ব বৈষ্ণবের ধন মন প্রাণ, কৃপাদিষ্টে কর প্রভু সর্বজীবের ত্রাণ। জগতে এই ভক্তদের এই দুঃখ দর্শনে যারা অভক্ত, তারা ভক্তদের এমন ভাবে নিন্দা করছে,
এই শুনে প্রভুর আত্মপ্রকাশের ইচ্ছা হল, কিন্তু আত্মপ্রকাশের ইচ্ছা হওয়া সত্ত্বেও প্রভু তখন আত্মপ্রকাশ করলেন না। প্রভু তখন গয়ায় যাবেন, তাই মায়ের কাছে তিনি অনুমতি প্রার্থনা করছেন। মাকে তিনি বললেন, মা, সকলে পিতৃপুরুষগণ বহু পুত্র কামনা করেন, কেননা গয়ায় গিয়ে তারা পিণ্ডদান করবেন। তা আমি তো আমার পিতৃপুরুষদের একমাত্র পুত্র। আপনি যদি কৃপা করে আমাকে অনুমতি দেন, তাহলেই আমি গয়ায় যেতে পারি। আমার ইচ্ছা হচ্ছে আমি গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসি। তখন মা কি বলবেন? মা বলছেন, তুমি গয়াতে যাবে, তাতে আমি কি করে বাধা দিতে পারি? গয়ায় পিণ্ডদান করলে পিতৃপুরুষরা পরিতৃপ্ত হবেন। এতে অত্যন্ত পুণ্য কাজ, আর পুত্রের তো একান্ত কর্তব্য গয়ায় গিয়ে পিণ্ডদান করা। তাতে তো আমি তো এই কাজে তোমায় বাধা দিতে পারি না। কিন্তু আমার একটা কথা আছে, পূর্বে তুমি যখন বঙ্গদেশে গিয়েছিলে, তখন আমার সোনার প্রতিমা লক্ষ্মীকে আমি হারিয়েছিলাম। সেই জন্য আমার মনে বড্ড ভয় হয় বাবা। তুমি গয়ায় গিয়ে বেশি দিন দেরি করবে না তো বাবা? তুমি শীঘ্র ফিরে আসবে তো? আমার যে সব সময় পূর্বের কথা স্মরণ হয় আর বড্ড ভয় করে। তবে তুমি যাবার আগে বিষ্ণুপ্রিয়ার সাথে কথা বলো। বিষ্ণুপ্রিয়াকে তুমি নিশ্চিতভাবে জানিয়ে যাও তুমি কবে ফিরে আসবে। তাকে তুমি আগে শান্ত করো, তাকে আগে সান্ত্বনা দাও। কি শিক্ষা মায়ের! কি শিক্ষা দিলেন যে পুত্রবধূ তিনি তো কত দুঃখ পাবেন, তাই তাকে কি আগে তুমি সান্ত্বনা দাও। তখন প্রভু মাকে প্রণাম করে বলছেন, আপনার কথাই শিরোধার্য। মা বলছেন, তুমি যে আমার নয়নতারা বাবা, তোমাকে না দেখে যে আমি থাকতে পারি না। তোমার এই মুখ দেখেই যে আমি প্রাণ ধারণ করে আছি। তুমি আছো, তোমাকে দেখি আমি, তাই আমি বেঁচে আছি। তুমি গয়ায় যাবে বলছো, তোমাকে তো আমি বাধা দিতে পারি না। তথাপি কিন্তু আমার মনের মধ্যে খুব ভয় জাগে। একটা ভয় আমাকে যেন সবসময় ভীত করে রেখেছে। তুমি গয়ায় গিয়ে কিন্তু দেরি করো না বাবা। নিমাই বলছে, না না মা, তুমি শান্ত হও। পিণ্ডদান কার্য সমাপ্ত করেই আমি শীঘ্র ফিরে আসব। তুমি শান্ত হও মা। মা বলছেন, আমার নিজের সুখের জন্য তো আমি তোমার কর্তব্যে বাধা দিতে পারি না। ঠিক আছে,
আমি দামোদরকে কি জানাই? গৃহদেবতা দামোদরের চরণে জানাই, তুমি তোমার পিতৃকার্য করে যেন নির্বিঘ্নে ফিরে আসতে পারো। দামোদরের চরণে গিয়ে আমি জানাই। আর মা সেই মধুর মুখ দর্শন করলে অপূর্ব বদন শোভা মা দর্শন করলেন। সেই সন্তানের মুখ শোভা, সন্তানের মুখের হাসি সবসময় সন্তানকে কাছে পাওয়া, সবসময় সন্তানের সন্তানকে স্নেহে আগলে রাখা, ভালোবাসার বন্ধনে তাকে জড়িয়ে রাখা, মায়ের কাছে এর চাইতে তৃপ্তির আর কি হতে পারে? সেই সন্তান মায়ের অনুমতি নিয়ে গয়া যাত্রা করতে চাইছেন। অন্তরটা মায়ের বেদনায় ভরে যাচ্ছে। তথাপি যেহেতু তিনি পিতৃপুরুষকে পিণ্ডদানের জন্যে গয়া যেতে চাইছেন, তাই মা তো বাধা দিতে পারছেন না। মা ভাবছেন, আবার কবে তোমার এই মধুর মুখ আমি দর্শন করব? তুমি শীঘ্র ফিরে এসো বাবা, আমি যেন শীঘ্র তোমার এই মধুর মুখ দর্শন করতে পারি। মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাম, মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাম, মধুর মধুর সব সহচর, মধুর মধুর সব সহচর, মধুর মধুর হার, মধুর মধুর হার, মধুর 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 হার। সব সহচরদের নিয়ে চলেছেন, একা যাচ্ছেন না, কিন্তু তার সাথে অনেকে চলেছে। সকলকে নিয়ে তিনি গয়া যাবেন। মায়ের অনুমতি পেয়েছেন, এবার বিষ্ণুপ্রিয়ার অনুমতি পেলেই তিনি যাত্রা করবেন। মা কেমন ভাবে দেখছেন? মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাচ, মধুর মধুর সব সহচর, মধুর মধুর হাত, মধুর মধুর হাত, মধুর মধুর মৃদঙ্গ বাজত, মধুর মধুর তান, মধুর রসে মাতিল ভকত, মধুর মধুর গান, মধুর মধুর মৃদঙ্গ বাজত, মধুর মধুর তান,
মধুর রসে মাতিল ভকত গাওত মধুর গান। মধুর হেলান মধুর দোলান মধুর মধুর গতি। মধুর হেলান মধুর দোলান মধুর মধুর গতি। মধুর মধুর বচন সুন্দর মধুর মধুর ভাতি। এত মধুর সুরে মাকে বলছেন, এত মধুর ভাবে মাকে বলছেন যে মা কোনোভাবেই তাকে না বলতে পারলেন না। এত মধুর বাচন ভঙ্গি, এত মধুর কণ্ঠস্বর, মায়ের সাধ্য কি তাকে না বলেন? তার অঙ্গভঙ্গি, হেলন দোলন সবই যে সুন্দর। মায়ের চোখ কি তাকে কাছছাড়া করতে পারে? মধুর হেলান মধুর দোলান মধুর মধুর গতি। মধুর মধুর বচন সুন্দর মধুর মধুর ভাতি। মধুর আধারে যিনি শ্বাসধর মধুর মধুর হার। মধুর আধারে যিনি শ্বাসধর মধুর মধুর হার। মধুর আরতি মধুর প্রীতি মধুর মধুর হার। মধুর আরতি মধুর প্রীতি মধুর মধুর হার। মধুর যুগল নয়ন রাতুল মধুর যুগল নয়ন রাতুল মধুর ইঙ্গিতে